আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। তো আজকে থাম্বনেল এবং টাইটেল দিয়ে বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিও বা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে বাজেটের মধ্যে বা 10,000 টাকার আশেপাশে গেমিং মনিটর কোনটা ভালো হবে বা গেমিং কোন মনিটরটা আমাদের নেওয়া ঠিক হবে। প্লাস অনেকে আরেকটু ধারণা করতে পারছেন যে আমরা 100 হার্টজের মনিটর নিয়ে আসলে আলোচনা করব, কারণ এই বাজেটে গেমিংয়ের জন্য 100 হার্টজের মনিটর ছাড়া বিকল্প কোনো কিছু নাই। তো আজকের ফুল ভিডিও জুড়ে হবে হচ্ছে 100 হার্টজের বেস্ট কোন মনিটরটা ভালো হবে আমাদের জন্য। পুরো ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে কোন মনিটরটা নেওয়া আপনার জন্য ঠিক হবে। আজকের এই ভিডিওটার জন্য আমরা যে ব্র্যান্ডগুলোর মনিটরগুলোকে আমরা এই লিস্টে রাখছি সেগুলোর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে MSI, দেন হচ্ছে আসুস, এরপর আছে হচ্ছে এইসার, তারপর আছে ডাহুয়া, এরপর আমরা রাখছি হচ্ছে ভিউসনিকের মনিটর। আজকের এই ভিডিওতে আমরা যে সায়েন্টিফিক্যালি বা টেকনিক্যালি যে টেস্টগুলো করব সেগুলোর মধ্যে ক্রমাগত পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ করব। সেই স্টেপগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ব্রাইটনেস টেস্টে যাব, তারপর কন্ট্রাস্ট রেশিওতে যাব, তারপর গোস্টিং এ যাব, তারপর ব্যাকলাইট ব্লেডিং এ যাব, তারপর ওএসডি তে যাব। এভাবে ক্রমাগত প্রত্যেকটি টেস্ট আমরা একে একে করে আপনাদেরকে দেখাবো এবং রেজাল্টও কম্পেয়ার করা হবে। টেস্টের ক্রম অনুযায়ী ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে ব্রাইটনেস টেস্টের রেজাল্টের টেবিলটা আমরা খেয়াল করলে দেখতে পারবো যে সব থেকে লোয়েস্ট যে পারফরমেন্স আছে এবং লোয়েস্ট পারফরমেন্সে 5th পজিশনে আছে হচ্ছে আসুস VY229HF। তো আসুসের ব্রাইটনেস টেস্টের রেজাল্টে হচ্ছে পিক ব্রাইটনেস ছিল হচ্ছে 231.4 নিটস, যার কারণে সে টেবিলে 5 নম্বর পজিশনে আছে। এবং 4 নাম্বার যদি আমরা খেয়াল করি, 4 নাম্বার আছে হচ্ছে ডাহুয়া LM22B201DW। তো এর পিক ব্রাইটনেসটা ছিল হচ্ছে 254.4 নিটস এবং থার্ড পজিশনে আছে হচ্ছে MSI Pro MP225। তার পিক ব্রাইটনেস ছিল হচ্ছে 283 এবং এর পজিশন হচ্ছে টেবিলে থার্ড। পর আসি আমাদের টেবিলের মেইন যে দুইটা মনিটর, সেই দুইটা একটি হচ্ছে এইসার এবং আরেকটি হচ্ছে ভিউসনিক। সেকেন্ড পজিশনে আছে হচ্ছে এইচআর 310.2 নিট নিয়ে এবং ফার্স্ট পারফরমেন্সে আছে হচ্ছে ভিউসনিকের 321.2 নিটস নিয়ে। তো যেটা আহামরি খুব তেমন পার্থক্য না, বাট অলমোস্ট কাছাকাছি, বাট অন্যগুলোর তুলনায় কিন্তু এগুলো অনেক ভালো পারফরমেন্স করছে। তো এই বিষয়টা কিন্তু আমরা মাথায় রাখতে পারি মনিটর নেওয়ার ক্ষেত্রে। এরপর চলে যাবো আমরা আমাদের সেকেন্ড টেস্টটা হচ্ছে কন্ট্রাস্ট রেশিও টেস্ট। তো কন্ট্রাস্ট রেশিওতে আমরা দেখতে পারতেছি যে থার্ড পজিশনে আছে হচ্ছে তিনটা মনিটর এবং ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে আছে দুইটা এবং তিনটা মনিটরই সেম রেজাল্ট করছে কন্ট্রাস্ট রেশিওতে। ব্যাপারটা অ্যামেজিং। তো আমরা থার্ড পজিশনে যে তিনটা মনিটর আছে এই তিনটা নিয়ে আগে কথা বলি। এই তিনটাতে আছে হচ্ছে এইসার, আসুস এবং ডাহুয়া। এইসার, আসুস এবং ডাহুয়া কন্ট্রাস্ট রেশিওতে সেম রেজাল্টের পরিমাণ হচ্ছে 720:1, যেটা জাস্ট অবাক করার মতো। তিনটা মনিটরের সেম রেজাল্ট। আসলে সেম রেঞ্জের মনিটরগুলোর মধ্যে এমন অনেক বিষয়গুলো আছে যেগুলো আসলে অলমোস্ট সেমই হয়, কিছু সামান্য বিষয়ের জন্য একটু পার্থক্য হয় বা ব্র্যান্ডের জন্য একটু প্রাইস রেঞ্জে পার্থক্য হয়। ব্যাপারটা এমনই, চুজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। এরপরে সেকেন্ড পজিশনে আসে হচ্ছে ভিউসনিকের মনিটর, যার স্কোর ছিল 830:1 এবং ফার্স্টে যে মনিটরটা আছে সেটা হচ্ছে MSI Pro MP225, যেটা রেজাল্ট ছিল হচ্ছে 860:1। এখানে MSI কিন্তু টপ নচ পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা। সব টেস্ট শেষে যদি আমাকে বলেন যে আমি কোন মনিটরটা নিজের জন্য চুজ করতাম বা কোন মনিটরটা আসলে আমি নিতাম আপনাদের জায়গায় থাকলে, তাহলে আমি চুজ করতাম হচ্ছে MSI। সব কিছু মিলায় সব দিক দিয়ে দেখে আপনি নিঃসন্দেহে MSIটা চুজ করতে পারেন। আপনাদের গেমিং বলেন প্লাস সাথে ক্যাজুয়াল ওয়ার্ক, কালার গ্রেডিং, ইটিসি সব কিছু মিলায় MSIটা আপনাদের জন্য বেস্ট হবে। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। বাকি ডিটেলসগুলো দেখাইলাম না, বাট আমি একটু ভিডিও বানাইতে একটু সময় বেশি লাগছে। তো বাট আমার এর মধ্যে আমি আমার বাসাটাও চেঞ্জ করছি, যার কারণে আসলে আর অনেক এডিটটা করতে পারলাম না, সব কিছু দেখাইতে পারলাম না, বাট টেস্ট করছি। যদি কারো কোনো যে টেস্টগুলো করতে চাইছিলাম দেখাইতে চাইছিলাম যেগুলো দেখাইনি, এগুলো যদি জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিয়ে দিব এখানে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। না না না, সমস্যা হয়েছে কত বড় বড় কথা। অ্যাসিডিও লইতে হইলে
আসলে লইতে এলে গান পার দেখতে হবে এইসব এই বেটা dress তোরা পরে বেটা গেলে সোনার চিপায় থাকোস বেটা আমার কথা কস বেটা দা বেটা ওই তুই উল্টা পাল্টা কইছ ওই এডি বললো না এডি বললো না এডি বললো থাবরাইতে উঠতে হইছে থাবরাই বাল দুই দিনের পোলাপান লো, লো, কিটা জানো বাইন্ধে রাখবো এই খালো এই সরো অগর একটা চিড়ি লেই চিড়ি সরো এই যাও ভাই গাড়ি দেবো আমি ভাই আইতাছি নোটটা গাড়ি মনে হয় দেবো পিছন দিয়ে ঢুকাই দাও তো নোটটা পিছন দিয়ে ঢুকাই দাও ভাই তাহলে আমি ঢুকাই ভাই দেও আমার কাছে একটা পাইপ আছে ঢুকাই যাবো নাকি আরে নোট বেটা ঢুকাই দে পিছন দিয়ে এই মনে হয়। গাড়িতে যেতে হইছি ওই কারণ আমি নোট লিখতেছি দাঁড়াও গাড়িতে যাও লেখা দিই এই যে সুন্দর নোট লেখা দিছি সুন্দর নোট এনো অগরে কওয়া বেদবি করতে অগরে পিটাইছি হ্যাঁ। আবার 20 মিনিট পর আইতাছি অগরে যদি এই এরিয়াতে দেখি আমরা 20 মিনিট পর আমু যদি এই এরিয়াতে দেখি অগরে আবার হ্যাঁ 20 মিনিট পর এই একদম area তে ট্যাক্স যদি সব লয়া যাবে দাইতাছি বেটা এই কি রে দাইতাছি একটু পরে কি ভাই এ বেটা তুই কি অজ্ঞান না মরে আছো না কি রে ভাই তুই কথা কস কেমনে আচ্ছা কি কইলি বেটা? আর মুখে টেপ মারো তো আর মুখে টেপ মারো তুলে কেমনে ফোন করে ফোন হ্যাঁ এই যে এদেরকে নোট দিয়ে দিছি 20 মিনিট পর আবার এই জায়গায় আসতেছি ঠিক আছে এইগুলো ছবি তুলে টুইটারে দিয়ে দাও না থাক ছবি তোলা লাগবে না এই ছবি তুলো না থাক চলে আসো আরে ভাই চিনোস বেটা এই চিনি চিনোস করতেছি তোরা ভাই চিনোস তোরা এই কি হ্যাঁ কি ভাইয়া কি আরে ভাই একটু ভয় দেখে নোট দিছো না করে নোট দিছো হ্যাঁ নোট দিয়ে দিছি আচ্ছা চলো তাহলে এবার যাইগা আমরা আধা ঘন্টা পরে নেয় গুরুম দেই ওরে 20 মিনিট, 20 পাইলে তো করে ট্যাক্স দিতে হইব আর নাইলে অন মনে কর ও কি, হো গাড়ি দিয়ে এনে আমু এটা তো আমু আমি আয়া যদি কোনো ড্রেস করা দেই নগদ দিই মানে please। এটা কিন্তু মাথায় রাইস 30 মিনিট পরে আমু 30 মিনিট হাতে গুইন না 30 মিনিট ঠিক আছে খালি গায়ে হইলো মা বাইক ফুটে না আবো গাড়ি ভাই উইদাউট কন্ট্রিবিউশনে জিতে গেলাম 0 কিল কি মাতামাতি করবো আমি চেকটা মেরে লিখি